আচ্ছা আচ্ছা, তবে আমি বলি শোনো, আমার শরীর টরীর সব ভালো আছে? সব ভালো সব ভালো। তোমাদের সব ভালো তো? আমাদের কিছুই ভালো নেই গো। কেন? আমার তো শরীর খারাপ, তাই 3 দিন জ্বর, আবহাওয়াটা খারাপ না? ও তুমি প্যারাসিটামল খাবো? আরে প্যারাসিটামল তো খাচ্ছি, এক্ষুনি খারাপ হতো হয়নি না। শোনা করে বলছি, তোমাদের এদিকে দেখলাম তোমার শরীর খারাপ, জ্বর টোর, আর ওইদিকে আসার সময় পথের মধ্যে তোমাদের উঠোনের সামনে যেটা দেখলাম সেটাও ভালো নয়। সেটা আবার কি দেখবে? আরে তোমাদের দধিতে গুলগুলো পচে পচে নষ্ট হতে দেখলাম। ও দিদি কি বলবো, আমার কয়েকদিন শরীর খারাপ। আচ্ছা তাহলে বাজারে যাওয়ার তো কেউ নেই, না। তাহলে কি হবে? ওগুলো পচে পচে নষ্ট হবে না, কি হবে? তুমি বলো ওদিকে বাজারের কোনো খবর রাখো না? আরে বাজারে গেলে তো বাজারের খবর জানবো। ঠিক কথা বলছি। জানো কি মথুরা বাজারে দধিগুলোর দাম জানো অনেক গুণ বেড়ে গেছে। অনেক গুণ বেড়ে গেছে? হ্যাঁ গো, আমি তো জানি না, অনেকদিন বাজারে যাই না তো এই জন্য বলতেই পারছি না। তো অনেক গুণ বেড়ে গেছে। হ্যাঁ, অনেক গুণ বেড়ে গেছে। বালেও আমার কি বলো। শোনো শোনো শোনো, না না না, তোমাদের সংসারে অনেক অভাব অনটন চলছে। আমি কি ভাবছি জানো, ওইগুলো বিক্রয় করে একটু ভালো উপার্জন করলে তোমাদের সংসারের অনেক উন্নতি ঘটবে গো। আরে সে তো বুঝতে পারছি, কিন্তু বাজারে কে যাবে? তবে তুমি এসেছো যখন একটা উপায় তো হবে। আমি বলছিলাম ওই যে কুটিলা আছে এখানে যে বেরিয়েছিল আমার মেয়ে, ওকে নিয়ে বাজারে গেলে কেমন হবে? ওকে গিয়ে বাজারে যাওয়া মানে ডেকে খাল কেটে খুমিরানোর মতো হবে ব্যাপারটা। আমি জানি না। জানো বোন, ওই পাড়াপড়ে ওরা কি বলছিল জানো? ওরা বলছিল ও গেলে বাজার ভেঙে দেবে, 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 ও গেলে বাজার ভেঙে দেবে। বাজার ভেঙে জানো মেয়েটা খুবই ভালো। আচ্ছা দেখো, তুমি বুঝলে ভালো, আমি বুঝলাম ভালো, এরা বুঝলে ভালো, কিন্তু খদ্দের কি বুঝবে বলো? ও আমি বুঝতে পারছি দিদি, বলেছো না হ্যাঁ। তোমার সঙ্গে এতক্ষণ কথা বলে তুমি বুঝতে পারছো একটু জিভটা তোদলানো, হ্যাঁ। মানে বাজার ভেঙে যাবে, উল্টা পাল্টা বলে ফেলবে। এই জন্য ওকে নিয়ে যাবে। তাহলে তো আমার বাড়িতে আর কেউ নেই, কে যাবে বলো? কেন, তোমার ছেলে আয়াম তো আছে। আরে আয়াম তো সকালে গোষ্ঠ গোচারণে চলে গেছে। তা গেছে তা গেছে, কিন্তু একটা কিছু উপায় বলতো। এই কত সমস্যার সমাধান তোকে করতে দেখেছি, এই সমস্যার সমাধান যদি না করতে পারো না তোর মাথাটা আমি ফাটিয়ে দেবো। বলছি একটা উপায় বলবো, উপায় বলবো। আরে ওদের বাড়িতে বৌমা হয়েছে জানো? আরে দিদি তুমি এবার হাসাহাসি করছো। আরে হাসাহাসি করলাম কি জানো, একটা চিন্তা ভাবনা আমার মাথার উপর ছিল, সাহস করে বলতে পারিনি, কিন্তু ওরা যখন জনে জনে বেরাবেলি করলে সেটা শুনে আমি হেসে ফেললাম। কি হলো? বলতে তুমি নাকি নতুন বৌমা করছো? মানে এটাও পাড়া প্রতিবেশীর লোক বলেই দিচ্ছে তোমাকে। তো বলে বলুন, সত্য কথা বলে। হ্যাঁ বলো বলো বলো। আমার বৌমা করেছি। আচ্ছা। 10টা একটা ছেলে, সময় মতো তো একটা বৌমা করতে হবে, তো বৌমা করেছি। তা বৌমা দেখতে কেমন হবে, তার গুণ কেমন হয়েছে? দেখতে অতি সুন্দর, কিন্তু তার একটা গুণই খারাপ। কি গো? ওই সদাই ঘরের কোণে বসে বসে শুধু কাঁদতেছে। ঠিক রোগ তো ধরা পড়ে গেছে, ধরা পড়ে। আচ্ছা, যেখানে ধরো কৃষ্ণ নাম, হরি নাম, শাস্ত্র কথা, ভাগবতী কথা এসব আলোচিত হয়, সেসব জায়গায় তোমার বৌমাকে পাঠাও না? মানে দিদি তোমার রোদ্রতে এসেছে তো মাথাটা খারাপ হয়ে গেছে। কেন গো? আরে আমরা কৃষ্ণবাদী ঘরের লোক, হ্যাঁ। যেখানে কীর্তনের আসর, ভাগবতী আসর, সেখানে আমার বৌমাকে পাঠিয়ে দেবো। তার মানে তবে হয়তো পাঠাতাম, তবে ওই একজনের ভয় কিনা আমি পাঠাতে পারি। ওই কালাকেশটা। ঠিক বলছো, ওই চেষ্টা ছোটের নাম না, জনে জনে সবার মুখে শুনি ও ছোড়া মোটেই ভালো না, ওই জন্য তো পাঠাতে পারিনি। যে যত ভালোবাসে তাকে তত জ্বালা দুঃখ যন্ত্রণা বেদনা দিয়ে দিয়ে শেষ করে দেয়। ও ছোটটা ছোট যদি দেখা হয়, এই দোষটা দিয়ে ও দুটো ঠ্যাং ভেঙে দেবো। সত্যি? হ্যাঁ, তুমি পারবে তো এই কাজটা করতে? একদম। তাহলে তোমার উপর একটা ভরসা করা যায়। তবে কি বলছি জানো? বলো। আমি বলছি তোমার বৌমাকে না আমাদের সাথে তাহলে ওই মথুরা বাজারে পাঠিয়ে দাও, তাহলে অনেকগুলো কাজ হবে। কেউ না রোগ না। আর শোনো, বৌমা, নতুন বৌমাকে বাজারে পাঠিয়ে দেবো। আগে রোগ সরাইতে হলে ডাক্তারের বাড়ি যেতে হবে নি বলো? সে কি নতুন পূর্ণা দেখবে রোগ কোনোদিন? বলো তো, তোমার না বলো, নতুন পূর্ণা কি রোগ চিনবে? তুমি বলছো বাজারে পাঠিয়ে দিলে রোগগুলো সব সেরে যাবে? হ্যাঁ, কেন ছাড়বে? আমি কিরকম বলি শোনো। তোমার বৌমা ঘরের কোণে বসে থাকে, বসে থাকে মানে ও কালো কেসটা ছোড়ার কথা সবসময় ভাবে, তাই তো? অলস মস্তিষ্ক শয়তানের
কারখানা, তাই তো? তার মানে ওকে যদি আমাদের সাথে মথুরা বাজারে পাঠিয়ে দাও, তাহলে 5 জনের সঙ্গে দেখা হবে, 5 রকম কথাবার্তা বলবে, আর কেসটা ছড়া কথা ভুলেই যাবে। কি বলো? মনটা ভালো থাকবে। আর ওদিকে তোমাদের দধিত ঘিতগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন হবে, তাহলে সংসারটা সচ্ছল চলবে। বলছি শোনো, তোমার কথাগুলো আমি এক এক করে সব বুঝতেও পেরেছি। হ্যাঁ, তবে আমি বাজারে আদৌ পাঠাতাম না, কিন্তু তোমার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, একদম। তোমার উপর একটু ভরসা করা যায়, একদম। তাই বৌমাকে হয়তো আমি পাঠাতে পারি। আচ্ছা, তবে বলি শোনো, আমার কতগুলো শর্ত আছে, সেগুলো মেনে বৌমাকে নিয়ে যেতে হবে। ও শর্ত আছে, বলো বলো কি তোমার শর্ত? বলি শোনো, হ্যাঁ বলো। সূর্য উদয় হয়েছে, অস্ত যাওয়ার পূর্বে আমার বৌমাকে আমার বাড়িতে পৌঁছে দিতে হবে। এত ভালো কথা বলেছো, কেন বলো দেখি? হ্যাঁ, তোমার আয়ান ছেলেটা যেন না জানতে পারে। হ্যাঁ, তার বাড়ি আসার আগে আমার যেন বৌমা চলে আসে। হ্যাঁ, ঠিক ঠিক। আর বলি শোনো, আর বলো। ওই আঁকা পাকা পথে, আঁকা পাকা চাউনিতে এসব করা চলবে না, চলবে না। সোজা করে নিয়ে যেতে হবে, সোজা পথে নিয়ে যেতে হবে। ঠিক বলেছো। আর বলি শোনো, আর কি বলো? আমার বাড়ির উঠানে শ্যামামায়ের মন্দির আছে, হ্যাঁ, ওই শ্যামানাম গাইতে গাইতে নিয়ে যেতে হবে। একদম ভালো বলেছো গো। সবগুলো মানতে পারবে? আরে বাবা, তুমি আমার বোন, তোমার আমার মনের কথা একদম এক। মানবো না মানে একে একে অক্ষরে অক্ষরে পালন করবো। তাহলে বলি শোনো, বলো বলো। বাড়ির ভিতরে আমার বৌমা রয়েছে, তা তো রয়েছে। ওই যে বলছিলাম হ্যাঁ। সদাই কাঁদে, সদাই কাঁদছে। হ্যাঁ, ভিতরে গেলেই বুঝতে পারবে। হ্যাঁ, তাই তুমি একটু যাও, আমি দেখছি।